কন্যা সন্তানদের প্রতি গুরুত্ব দিতে হবে, যত্নবান নিতে হবে কন্যা সন্তানদের। কারণ একটি কন্যা সন্তান সমাজ গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। বর্তমান সমাজ ব্যবস্থায় কন্যা সন্তানদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে, এমনই অভিমত ব্যক্ত করেন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। কন্যা সন্তানদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর কপালীটিলা এলাকায় জনগণদের সাথে মত বিনিময় সভাতে অংশগ্রহণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। একবার কান্দে দুধ দেন, আর যদি না কান্দে দুধ দেন না আমরাও কইবেন। আমি আনন্দিত বন্ধুদেরকে 29-এর 24 নম্বর বুথ কপালীটিলা মহারানীপুর। আজকে এখানে আমাদের বিভিন্ন আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে বসা হয়েছে। এই গ্রামে যারা এখানে আছে বহুত দিন ধরে তাদের একটা সমস্যা, যন্ত্রণা, হাতির সমস্যা, জঙ্গলে হাতি এই গ্রামে বেশিরভাগ উৎপাত করে। তাদের হাতি বাড়িঘর ভেঙে ফেলে হয় এবং মানুষ লোকসান হয়, আমাদের অনেক কিছু শাকসবজি নষ্ট হয়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এই হাতির থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, এই হাতির হাত থেকে কিভাবে আমরা সুরক্ষা থাকা যায়, এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। বেশি সংখ্যক মহিলারাই আছে আমার সঙ্গে আজকে। মহিলারা যদি সমাজের মধ্যে এগিয়ে আসে, এই সমাজটা এগিয়ে যায়, সমাজ উন্নতি হয়। তার জন্য আজকে বিশেষ করে মহিলাদের সঙ্গে আলোচনা বিশেষ হয়েছে, জোর দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে এবং বাল্যবিবাহ নিয়ে এটা আলোচনা হয়েছে। আগামী দিন মহিলারা যে জিনিস পারে পুরুষরা এই জিনিস করতে পারে না। আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর, ভারত এবং পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয়, অপারেশন কে করেছে? মহিলা করেছে। পাইলট কে ছিল? মহিলা ছিল। আর্মির অফিসার কে ছিল? মহিলা ছিল। তাই আমি বলি মহিলারা আজকাল অনেক অ্যাডভান্স। তার জন্য আমাদের গ্রামগঞ্জের মধ্যে একটা যদি মহিলা সন্তান হয় তারা মেরে ফেলে, না হলে সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। তার জন্য অ্যাওয়ারনেস আজকে হয়েছে, আলোচনা হয়েছে অনেক কিছু। মহিলা হইলেও আজকে দেশ তারে সুরক্ষা দিচ্ছে, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা। তার জন্য আমাদের মোদিজির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা পারে না কোনো জিনিস নেই। মহিলা সব জিনিস করতে পারে, পার্টির কাজ করতে পারে, আমার ঘরের কাজ করতে পারে। মহিলারা আমার মা হতে পারে, মহিলারা আমার বোন হতে পারে, মহিলা আমার স্ত্রী হতে পারে, মহিলা আমার দেশের সৈনিক হতে পারে। তার জন্য ছেলেরা যে জিনিস পারে না, মহিলারা সব জিনিস পারে। তার জন্য আজকে অনেক এখানে কথাবার্তা হয়েছে, শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি, বিভিন্ন সমস্যা শুনেছি। আগামী দিন এই গ্রামের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করা হবে। আগামী দিন মহিলাদের এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যেও মহিলারা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মহিলারা এগিয়ে যাচ্ছে। মোদির যে স্বপ্ন বেটি বাঁচাও বেটি পড়াও যে স্বপ্ন, এটা সাকার হচ্ছে। আগামী দিন আরও হবে। মহিলারা আজকে এগিয়ে আছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য। তাই মহিলাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে। এই আমার মা আছে একজন, এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের কী করা হবে এটা নিয়ে আসলে আমাকে অ্যাডভান্স দিয়েছে। ওনাদের পথ চলে আমরা চলব। আগামী দিন আমরা এই মহিলাদেরকেই আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা মহিলাদেরকে সম্মান দিব, মহিলাদেরকে সুরক্ষা রাখব।
এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী ভবিষ্যতে আমরা মহিলাকে আমরা রক্ষা করব, মহিলাদের সম্মান রক্ষা করব।